আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে লুচি এবং ডাল রান্না করে দেখাবো। চলেন আমি কিভাবে পারফেক্টলি লুচি বানালাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এখানে 2 কাপ আটা নিয়ে নিছি, নিয়ে আমি এটার ভিতরে একটু সয়াবিন তেল দিয়ে সুন্দর করে মাখায় নিচ্ছি। তেলটা কিন্তু আস্তে আস্তে দিবেন আপনারা। আমি এইখানে 4 চা চামচ তেল দিয়েছি, আর আমি অল্প অল্প করে পানি দিয়ে এটা মাখায় নিচ্ছি। পানিটা কিন্তু একবারে দেবেন না, তাহলে ভালো হবে না। আস্তে আস্তে পানি দিয়ে আপনার ডোটা তৈরি করে নেবেন। দেখেন আমি এভাবে ডোটা তৈরি করে নিয়ে আমি এটা আধা ঘন্টা রেস্টে রেখে দেব। দিয়ে এই ফাঁকে আমি ডাউলটা রান্না করে নেব। এখানে আমি অ্যাঙ্কারের ডাউল নিয়ে নিচ্ছি। অ্যাঙ্কারের ডাউল কিন্তু সব থেকে কম দাম, কিন্তু এই ডাউলটা এভাবে রান্না করলে খুবই খুবই মজা লাগে। আপনারা একবার রান্না করে দেখেন, আমার উপর বিশ্বাস করে কতটা টেস্ট হয়। আমি এখানে দিয়ে দিলাম লবণ, হলুদ আর একটু কাঁচা জিরা, দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া, দিয়ে দেব 2টা পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচামরিচ আর একটু আদা কুচি, দিয়ে দিলাম মরিচ আর একটু আদা কুচি দিয়ে দেব। দিয়ে আমি এটা সুন্দর করে মাখাই নিব। আমি এখানে কিন্তু একটু তেজপাতা দেব আর 2টা দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর 2টা এলাচ ফল দিছি। দেখেন, দিয়ে আমি সুন্দর করে মাখাই নিচ্ছি। নিয়ে আমি এর ভিতর তেল দিয়ে আরেকটু মাখাই নিয়ে পানি দিয়ে দেব। পানিটা কিন্তু বেশি দেবেন না, যেহেতু এই ডালটা মাখো মাখো হবে। এই যে আমি এই পরিমাণ ডাউল দিলাম। 1 কাপ ডাউলে আমি 3 কাপ পানি দিয়েছি। আপনারা একটু দেখে নেবেন সুন্দর করে। দেখেন, ডালটা দিয়ে আপনারা কিন্তু এটা প্রেসারে মাত্র 2টা শীষ দেবেন। 2টা শীষ দিয়ে সাথে সাথে বন্ধ করে খুলে নেবেন, তা নাহলে ডালটা ঘন্ট হয়ে যাবে। দেখেন কত দারুণভাবে রান্নাটা হয়েছে। ডালটা আস্ত দেখা গেলেও কিন্তু খুবই খুবই নরম হয়েছে, একদম সুন্দরভাবে ফুটে গেছে। এই ডালটা এভাবে খেতে কিন্তু খুবই মজা। এটা আপনারা পরাটা, লুচি, ভাতের সঙ্গে বা পোলার সঙ্গেও খেতে পারেন। এদিকে আমি চলে আসলাম লুচি বানানোর জন্য। এভাবে আমি লুচিগুলো বানাই নিব সবগুলো। আটাটা আমার সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি এগুলো লুচি শেপ দিয়ে বানাই নিচ্ছি। ছোট বড় আপনারা যে যেরকম পারেন বানাই নেবেন। আমি এইভাবে বানাই নিলাম সবগুলো। আমি এভাবে একবারে বেলে নিয়ে এখন আমি এটা ভেজে নেব। সবগুলো আমার বানানো শেষ। আপনারা কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিও নিচে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখেন আমার লুচিগুলো ফুলে টই টুম্বুর হয়ে গেছে। এভাবে সবগুলো ভেজে নিলাম। এখন আমি এটা ডাউল দিয়ে খেয়ে নিব। দেখেন কত দারুণভাবে লুচি ভাজা হয়ে গেল। একদম খুবই সহজভাবে অল্প সময়ে এটা বানানো সম্ভব। খাইতে কিন্তু খুবই মজা। আপনারা সকালের নাস্তায়, বিকালের নাস্তায় এভাবে লুচি আর ডাল রান্না করে খেতে পারেন, খুবই মজা লাগে। আমার কিন্তু খুবই পছন্দ। আপনারা সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ।